আজকে আমাদের যে টপিক সেটা হলো আমাদের পেজ বিল্ডার অর্থাৎ এলিমেন্টর পেজ বিল্ডার। এর আগে পর্যন্ত আপনারা দেখছেন যে একটা পোস্ট করার সময় বিভিন্ন উইজেট আমরা ব্যবহার করে একটা পোস্ট ডিজাইন করতে পারি। আজকে আমরা দেখব যে একটা পোস্ট ডিজাইন নয়, বরং আমরা ভিএস কোড এর মাধ্যমে এইচটিএমএল সিএসএস করে যেভাবে সম্পূর্ণ কি বলা যায় একটা ওয়েবসাইট নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে পারি, তেমনিভাবে ওয়ার্ডপ্রেসে আমরা একটা পেজ বিল্ডার, যেই পেজ বিল্ডারটা শিখবো সেটার নাম হচ্ছে এলিমেন্টর। এ ধরনের আরও পেজ বিল্ডার রয়েছে লাইক ডিভি, ডাব্লিউপি বেকারি, অক্সিজেন, এরকম অসংখ্য পেজ বিল্ডার রয়েছে। অনেকের পেজ বিল্ডারের নাম থাকে লাইভ বিল্ডার। তো এ ধরনের অসংখ্য পেজ বিল্ডার রয়েছে, বাট এর মধ্যে সবচেয়ে মানে মোস্ট অ্যাডভান্সড অ্যান্ড পপুলার অ্যান্ড ভেরি পাওয়ারফুল আপনার পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর। উইথ দ্য হেল্প অফ এলিমেন্টর ইউ ক্যান ডিজাইন এনি টাইপস অফ ওয়েবসাইট, হ্যাঁ, অর সেকশন, এনিথিং। হ্যাঁ, মানে এটার মাধ্যমে আপনি যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন। আপনার কোড দিয়ে যে জিনিসগুলো অনেক সময়ের প্রয়োজন, এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে উইদাউট ডুইং আ সিঙ্গেল লাইন অফ কোড ইউ ক্যান ডিজাইন এনি টাইপস অফ ওয়েবসাইট। সো এই জিনিসটা কিভাবে করে সেটা আমাদেরকে শিখতে হবে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, আজকে আবারও বলছি, সেটা হলো অনেকেই কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস পারে, লক্ষ লক্ষ মানে স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, যাই বলেন না কেন, অনেকেই আপনার ওয়ার্ডপ্রেস পারে। বাট আপনারাও যদি সেম লেভেলের ওয়ার্ডপ্রেস পারেন, অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে আপনাদের জন্য কিছুই নাই। বাট আপনি যদি ওয়ার্ডপ্রেসটাকে এমন পারেন যে না আপনি ওয়ার্ডপ্রেসের সব বিষয়গুলো আয়ত্ত করে নিতে পারেন, সব বিষয়গুলো বলতে এ টু জেড সব তো আর পারবেন না, বাট যেই টপিকটা আপনি শিখবেন ওইটা যদি প্রপারলি আপনি ওইটার উপরে দক্ষতা অর্জন করতে পারেন, ওটার উপরে এক্সপার্ট হন, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। ওরকম হাজার হাজার ওয়ার্ডপ্রেস যারা পারে তাদেরকে টপ করে আপনি কাজ নিতে পারবেন। বাট আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হওয়ার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাদের ডিউটি হবে, একটা উইজেট আপনি নিলেন, ওইখানে জাস্ট একটা জিনিস করলেন আর ওই উইজেটের কাজ শেষ, বিষয়টা কিন্তু এরকম না। উইজেট কি জিনিস, গতদিনে আপনারা পোস্টগুলোতে দেখছেন যে আপনি একটা গ্রিডের উইজেট নিলেন। তো এই উইজেটগুলো নেওয়ার পরে ওটার কন্টেন্টে কি কি অপশন আছে, কোন আইকনে কি কাজ, কোন লেখার মধ্যে কি কি অপশন রাখছে, স্টাইলের মধ্যে কি কি স্টাইল আছে, কালার ক্লিক করলাম, কালারের মধ্যে আর কি কি আছে, এই সব জিনিসগুলো আপনাকে ইন ডেপথে এটার মধ্যে ডাইভ করতে হবে। সাগরে ডাইভ করলে যেমন কি হয় বলেন তো, সাগরে ডাইভ করলে কি হয় বলেন কেউ, কি হয়? সাগরের তলদেশে কি আছে? একদম স্বচ্ছ পানি, সাগরের পানি তো স্বচ্ছ, তো আমরা দেখতে পারি না এটার নিচে কি আছে। তেমনিভাবে আপনাকে এই ওয়ার্ডপ্রেসের উইজেটগুলোর মধ্যে ডাইভ করতে হবে, প্লাগ ইনগুলো, থিমসগুলো, এগুলোর মধ্যে ডাইভ করে আপনাকে দেখতে হবে এটার মধ্যে কি কি আছে। সব যদি আপনি স্বচ্ছ দেখতে পারেন, প্রত্যেকটা অপশনের উপর যদি আপনার কন্ট্রোল থাকে, আপনি যেমন খুব দ্রুত বিল্ড করতে পারবেন এবং যে কোনো কিছু বিল্ড করতে পারবেন। আপনি মানে সব কিছুর মানে কোর হচ্ছে কিন্তু কোড, কোড দিয়ে যা পারবেন এলিমেন্টেও তাই পারবেন। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষ হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে আপনি এমন কিছু চাচ্ছেন যেটা এলিমেন্টরে নাই, ইন দ্যাট কেসে সেটা আপনি হয়তো 2-4 লাইন কোড করলেন, ওকে। বাট কিপ ইন মাইন্ড দ্যাট যে ওয়ার্ডপ্রেসে কিন্তু 59,000 প্লাগ ইন আছে। সো আপনারা যা চিন্তা করবেন সেই জিনিসটা কিন্তু প্লাগ ইন দিয়ে করা যায়, ওকে। এছাড়াও এলিমেন্টারে কিছু অ্যাডন্স রয়েছে, অ্যাডন্সও ওয়ান্স টাইপ অফ প্লাগইন, মানে এটাও প্লাগইন স্টোরে পাওয়া যায়। বাট এলিমেন্টর অ্যাডন্স কেন বলে, যেটা এলিমেন্টরে যে অপশনগুলো নাই, ওই অ্যাডনগুলোর মাধ্যমে এলিমেন্টর পেজ বিল্ডার যদি ইনস্টল থাকে, এলিমেন্টর ওই উইজেটগুলোর মধ্যে আরও অনেক অপশন পেয়ে যাবেন, যেগুলোকে আমরা বলছি এলিমেন্টর অ্যাডন্স। যখন আমরা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করে শিখব, তখন আমরা দেখব যে কমার্সের অনেক অ্যাডন্স রয়েছে যেগুলো কমার্স প্লাগইনের সাথে ভালো কাজ করে। অর্থাৎ অনেক বড় বড় যেগুলো প্লাগইন, এই বস লেভেলের প্লাগইনগুলোর আবার কি আছে, অনেকগুলো অ্যাডন্স আছে, বুঝতে পারছেন। আমরা ডিবি যখন শিখবেন,
ডিবি আপনাদের ক্লাস হবে। তো ডিবিতে থাকে মডিউল, অর্থাৎ ডিবিতে যে অপশনগুলো নাই আরও এক্সট্রা অপশনগুলো অ্যাড করার জন্য আমরা ডিবি মডিউলস ব্যবহার করি। ওকে, সো আমরা চলেন যে আর কথা না বাড়িয়ে, বেসিক ইনফরমেশন যেহেতু হয়ে গেছে, আমরা আর কথা না বাড়িয়ে দেখব যে এই এলিমেন্টর পেজ বিল্ডার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা দেখব, তার আগে আমি এটাকে রিসেট করে দিচ্ছি। সরি, এই যে আমরা রিসেট করতেছি এটাও কিন্তু একটা লাগে। তো আজকে আমাদের এলিমেন্টের উপরে ফার্স্ট ক্লাস। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদম ক্লিন। অ্যান্ড হচ্ছে আপনি যখন রিসেট করবেন প্লাগইনগুলো ইনস্টল হয় না, হ্যাঁ, মানে আনইনস্টল হয় না, এগুলোকে আমাদেরকে ম্যানুয়ালি আবার কি করতে হয়, ডিলিট করতে হয়। ওকে, ফাইন। ড্যাশবোর্ডে আসি, আসার পরে আমরা থিমসে আসব। যখন আপনি এলিমেন্টর ব্যবহার করবেন এবং এলিমেন্টর মানে এবং কোনো থিমের ডিজাইন আপনি নিতে চাচ্ছেন না, মানে আপনি সব কিছু কাস্টম তৈরি করবেন, জাস্ট লাইক কোড, একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে চাচ্ছেন, তখন আপনি যে কাজটি করতে পারেন, হ্যালো এলিমেন্টর এইটা আপনি ইনস্টল করে নেবেন। তাতে করে কি হবে, আপনার ওয়েবসাইটে ইন জেনারেলি কোনো ধরনের ইস্যু হবে না, ঠিক আছে, কোনো ধরনের ঝামেলা হবে না। অনেক ধরনের ঝামেলা হয় ওয়ার্ডপ্রেসে, যেহেতু এটা আমরা একদম কোড থেকে স্টার্ট করতেছি না। তো আমরা যখন কোনো প্রকার ডিজাইন নিব না, একদম সব কিছু কাস্টম তৈরি করব, আমরা হ্যালো এলিমেন্টর এই থিমটা ইনস্টল করব এবং এটা ইনস্টল করলে আপনাকে বলবে যে এলিমেন্টর ইনস্টল করো। সো যদি আমরা অন্য কোনো থিম নেই তখন কিন্তু আর এটা বলবে না যে এলিমেন্টর ইনস্টল করো, তখন আমরা কি করব, প্লাগইনে আসবো, এসে আমরা কি করব, এখান থেকে এলিমেন্টর ইনস্টল করে নেব। যেখান থেকে ইনস্টল করেন একই কথা। আমাদের এলিমেন্টর ইনস্টলেশনের কাজ শেষ। আমাদের এটা প্রয়োজন নাই। এখন আমরা যে কাজটি করব, এই লেফট সাইডে যে আপনার কি বলা যায় সাইড বারে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য এলিমেন্টর অ্যান্ড টেমপ্লেটস, এই দুইটা জিনিস আমাদের এক্সট্রা চলে আসছে এলিমেন্টর ইনস্টল করার কারণে।
এলিমেন্টরের এখানে যদি হভার করে আমরা দেখতে পাচ্ছি হোম, সেটিংস, রোল ম্যানেজার, টুলস, অনেক কিছু অপশন আমাদের জন্য দেওয়া রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জন্য কিছু অপশন দেওয়া রয়েছে। তো আমরা এলিমেন্টরের মাধ্যমে এই যে অপশনগুলো, এগুলো আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনারা আস্তে আস্তে মানে ওয়েবসাইট করার সাথে সাথে শিখে নিতে পারবেন। এখন আমরা যে কাজটি করব, অল পেজে আসি, একটা নতুন পেজ নিব আমরা। পেজের নাম কি দেওয়া যায়? হোম। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে যখন আমরা এলিমেন্টরের সাথে পেজ ক্রিয়েট করব, টেমপ্লেটসের আন্ডারে এখান থেকে আমরা এলিমেন্টর ফুল উইথ এটা সিলেক্ট করে দেব, দেন পাবলিশড। ওকে, এখানে আমরা ক্লিক করলাম। ওকে, সো পেজটা চলে আসছে। সো এখান থেকে আপনি কিন্তু এডিট উইথ এলিমেন্টর পাবেন না আনটিল একবার এডিট করে না নেবেন। এডিটে ক্লিক করব। অ্যাকচুয়ালি এই বাটনটার মাধ্যমে আমাদের এডিট উইথ এলিমেন্টরের ইন্টারফেসটা আসবে, যেমনটি আপনারা দেখেছিলেন যে পোস্টে। নোটিফিকেশন এটা আমরা স্কিপ করে যেতে পারি এই জিনিসগুলো। সো এলিমেন্টরে যদি আপনি কোনো কিছু ডিজাইন করতে চান, ফার্স্ট অফ অল আপনার এই টোটাল ইন্টারফেস সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম এখানে যে ফ্লেক্স বক্স দেখতে পাচ্ছেন, এই ফ্লেক্স বক্স প্রপার ইউজটা আমাদেরকে জানতে হবে। ফ্লেক্স বক্সের প্রপার ইউজটা আমাদেরকে জানতে হবে। যদি আমরা ফ্লেক্স বক্সের ইউজেসটা প্রপারলি করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব চমৎকার ডিজাইন এবং যে কোনো ধরনের কমপ্লিকেটেড ডিজাইন আমরা ডেভেলপ করতে পারবো। সো লেটস স্টার্ট। টপ লেফট কর্নারে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টর লোগো। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের দুইটা অপশন এখন প্রয়োজন, একটা হলো হিস্ট্রি আর একটা হলো এক্সিট টু ওয়ার্ডপ্রেস। থিম বিল্ডারের আমাদের প্রয়োজন হবে, তবে থিম বিল্ডারের কাজগুলো আপনাদের করার জন্য এলিমেন্টর প্রো লাগবে। হিস্ট্রি কি জিনিস, যেমন দেখেন আমরা একটা টেক্সট নিচ্ছি, দেন আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, এটার টেক্সট চেঞ্জ করে আমরা কিছু একটা লিখি, দেন আবার এটাকে ডিলিট করলাম। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে হিস্ট্রিতে আসেন, আসার পরে দেখেন এডিট স্টার্টেড, হেডিং অ্যাডেড, ডুপ্লিকেট কন্টেনার, টাইটেল এডিটেড, দেন হচ্ছে আমরা রিমুভ করছি। সো আমি যদি এখানে ব্যাক করি, দেখেন কিছু একটা, আবার এই যে ডুপ্লিকেট এটা ক্লিক করি, আবার আগের জায়গায় এখানে ক্লিক করলাম। তার মানে হচ্ছে আপনার এখানে যে কোনো কিছু ডিলিট হয়ে গেলেও আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি যে কোনো জায়গায় আপনি যত এডিট করবেন সবগুলো সিরিয়ালি এখানে লেয়ার অনুযায়ী থাকবে, আপনি যে কোনো জায়গায় ব্যাক করতে পারবেন, মানে ওয়ান ক্লিকের মধ্যে সেখানে আবার আপনি চাইলে যে কোনো জায়গায় ব্যাক করতে পারবেন আর কি। এখন আমরা এই যে এক্সিট টু ওয়ার্ডপ্রেস, আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে আমরা এটাকে পাবলিশ করে দিব, এবং এই যে এই অপশন প্রিভিউ চেঞ্জ, সো এইটা আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা কেমন আসছে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে আসলাম, পাবলিশ করলাম, করার সাথে সাথে এখানে আপনারা দেখবেন অটোমেটিক রিলোড হবে এবং আমরা এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছি। আর এটা পাবলিশ করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করে এক্সিট টু ওয়ার্ডপ্রেস যদি আপনি দেন, তাহলে আপনার এই এলিমেন্টর যে লাইভ পেজ বিল্ডার, ওখান থেকে আপনি বের হয়ে আসবেন। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন, এটা খুব সিম্পল একটা ব্যাপার। এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানোর জন্য এই জিনিসগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি শুরুর ক্লাসগুলোতে এভাবে পাই নাই, যার কারণে আমার শিখতে অনেক বেশি লেট হয়েছে। আমি আপনাদের জন্য
এই ক্লাসগুলো এমনভাবে ডিজাইন করি যে আপনারা বেসিক জানার সাথে সাথে অ্যাডভান্স টপিকগুলো যেন কাভার হয়। ওকে, এই যে প্লাস কম্পিউটার বা আইটি সেক্টরে যে কোনো অ্যাপস বা যাই বলেন, এখানে সাধারণত কি হয়, আপনার আইকনগুলো ব্যবহার করা থাকে এবং আইকনের পাশে কি থাকে, ওইটার ইনফরমেশন থাকে। যদি ইনফরমেশন না থাকে, ওখানে হভার করবেন, দেখবেন যে ওইটা কি জিনিস বা কি কাজ করে সেটার আপনার একটা টুল টিপ দেওয়া থাকবে বা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। যেমন আমরা যদি এই এলিমেন্টের থেকে বের হয়ে যে আমাদের কম্পিউটারে স্টার্ট বাটনে এখানে হভার করি, দেখেন এখানে লেখা আছে স্টার্ট। ওকে, এখানে আপনি দেখাচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, সো এইসব জায়গায় আপনার কোনটার কি কাজ আপনি যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন। অ্যাড এলিমেন্ট, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে লেআউটের আন্ডার 2টা, বেসিক্স এখানে হচ্ছে আপনার 9টা। প্রোগুলো তো আমরা এখন ইউজ করতে পারবো না, এলিমেন্টের প্রো যখন ব্যবহার করবো তখন দেখব। জেনারেল, জেনারেলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 4 6 8 10 12 14 16 18 20। হ্যাঁ, তাহলে টোটাল কয়টি হলো বলেন তো? 9 29 31। ওকে, আচ্ছা ফাইন। 31 এগুলো হচ্ছে সব লক করা, এগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারবো না, এগুলো এখন ব্যবহার করতে পারবো না। ই-কমার্স এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। ওয়ার্ডপ্রেস, তাহলে হচ্ছে আমার এখান থেকে 2 4 6 8 10 12 14 16 18, তাহলে 31 আর 18 কত হয়? ক্লাসে আমি দেখলাম 17 জন জয়েন আছে, এখন হচ্ছে আপনার 10 জন আছে ক্লাসে, 50। এই 50টা উইজেট আপনাদের মানে হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটা জিনিস আপনারা সুন্দরভাবে উইজেটগুলো নেবেন, এখানে কি কি স্টাইল দেওয়া আছে, এটার কি কাজ, এই জিনিসগুলো আপনারাই করবেন। যেমন দেখেন, ধরে নেন যে এইটা আমি জানি না কোনটা, আরএসএস। আরএসএস মানে হচ্ছে আপনার অন্যান্য ওয়েবসাইটের লাইভ স্কোর বা হচ্ছে আপনার পোস্টগুলো আপনার ওয়েবসাইটে আপনি শো করাতে পারবেন ওই আরএসএস ফিডের মাধ্যমে, কিন্তু সব ওয়েবসাইটে পারবেন না, যারা আরএসএস ফিড প্রোভাইড করে তারা। তো ধরে নেন আমি এটা জানি না, এটা আপনাকে এখন হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এখন আপনি কি করবেন? আপনি এখানে আসেন, ইউটিউবে আসবেন, আপনি লেখেন যে ওয়ার্ডপ্রেস আরএসএস, ওয়ার্ডপ্রেস আরএসএস। ওকে, এটা লিখলেন, এটা লিখে সার্চ করলেন, দেখেন লেখা আছে। এর সাথে আপনি লিখে দিতে পারেন, যেহেতু এলিমেন্টর ব্যবহার করতেছি, ইন এলিমেন্টর। ওকে, হাউ টু অ্যাড আরএসএস ফিড ইন এলিমেন্টর। দেখেন 8 মিনিট 37 সেকেন্ডের একটা ভিডিও, অসংখ্য ভিডিও আছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো প্রত্যেকটা উইজেট নিয়ে নিয়ে আমরা দেখব। এরপর আসেন আমরা টপ বার থেকে আসি, সাইট সেটিংস। হোয়াট ইজ দ্যাট? সাইট সেটিংস, আপনাদের কি গ্লোবাল সিএসএস দেখানো হয়েছে কখনো? কথা বলেন, আপনারা এত স্লো কেন? আমি এটা বুঝি না। আপনার ক্লাসে এত স্লো থাকলে তো হবে না। গ্লোবাল সিএসএস এর মধ্যে যে পেডিং মার্জিন এগুলো করে দেখাইছে। প্রত্যেকেই কথা বলবেন, ঠিক আছে? ক্লাসে যারা আছেন অ্যাক্টিভ থাকবেন এবং কথা বলবেন। যেটা বলছিলাম যে আপনাদের গ্লোবাল সিএসএস দেখানো হয়েছে? হ্যাঁ ভাইয়া, পুরোপুরি না, মোটামুটি দেখানো হয়েছে, কিন্তু আমরা করছি মোটামুটি আল্লাহর রহমতে প্রত্যেক ইয়াতে গ্লোবাল সিরিজ আপনি বুঝাই দিচ্ছেন, আল্লাহর রহমতে করা হয়েছে। এটা হচ্ছে বিষয়টা এরকম না যে পুরোপুরি বা এটা মানে হ্যাঁ 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 ঠিক আছে ভাই, ওজন কেমন একদম এটা পরিচয় এটা বুঝতে পারি, এটা পরিচয় দেয়। হ্যাঁ ঠিক আছে। যেমন হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইট দেখলেন, সেখানে দেখতে পাচ্ছেন যে একটা বাটন, সব জায়গায় সেম ডিজাইন বা দুই ধরনের বাটন, তখন একরকম করা। প্রত্যেকটা বাটন তো ওই যে ক্লাস নিয়ে নিয়ে ওই একই সিএসএস কোড কপি পেস্ট করব না। ইনস্টেড অফ আমরা যে কাজটি করব সেটা হলো একদম গ্লোবাল সিএসএস আমরা একটা কমেন্ট করলাম, কমেন্ট করে সেই জায়গায় আমরা একটা বাটন ডিজাইন করে রাখবো যে কোনো ক্লাস নেম নিয়ে।
ওই ক্লাসটা আমরা যেখানে বাটন প্রয়োজন হবে ক্লাসটা অ্যাড করে দিব, আমার বাটনটা চলে আসবে। তো মূলত এটাই হলো গ্লোবাল সিএসএস এর বেসিক ধারণা। এলিমেন্টরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাইট সেটিংস, এখান থেকেও আমরা সেম গ্লোবাল সিএসএস করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি আর এই জিনিসগুলো আছে এটা আমরা একটু ডিলিট করে দিই। এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্লেক্স বক্স, দেন হচ্ছে আমরা যে কোনো একটা কন্টেনার নিলাম, নেওয়ার পরে আবার প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে আরেকটি কন্টেনার আমরা নিচ্ছি। সো আপনারা এটার মধ্যে একটা কন্টেন্ট দিলে বুঝতে পারবেন। ধরে নেন আমি একটা ইমেজ দিচ্ছি, লেফট সাইড বার এটা সরাই দিলাম, দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটার উইথ হচ্ছে এই পর্যন্ত। ওকে, অ্যান্ড আমি যদি এখানে একটা টেক্সট নেই, টেক্সট নিয়ে নিলাম, নেওয়ার পরে স্টাইলে এসে এটাকে আমি রাইট অ্যালাইন করে দিচ্ছি। তাহলে দেখেন আমার লেফট এবং রাইটে কিন্তু অনেক জায়গা। তো আমরা এই জায়গাটাকে কিভাবে কমাতে পারি? আমরা যদি এই সেকশনটাকে, মানে এই এলিমেন্টের কিন্তু সবগুলোই কন্টেনার, এই সেকশনের লেআউটের আন্ডারে এসে এখানে আগে ক্লিক করবেন, সিলেক্টেড হবে। এই যে উইথ দেখতে পাচ্ছেন 1140 পিএক্স, যেটা বুটস্ট্র্যাপে আমাদের বাই ডিফল্ট ছিল, এখানেও সেম। এটাকে যদি আমি বলি যে 1250, আগের থেকে কি বাড়ছে না? অবশ্যই বাড়ছে। সো আমার এটা কিন্তু বেড়ে গেছে। এখন আমি যদি বলি এটাকে 1400 বলি, এই যে দেখেন এটা কিন্তু আমার অনেক বেড়ে গেছে। আচ্ছা আমি এটাকে একটা কাজ করি, এই যে এটা বক্স আছে, হ্যাঁ, এটা বক্সটাকে আমি কি বললাম, ফুল উইথ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা সরি, বক্সটাকে এটা না, চলে, এটা তো আমার 1400 ছিল। এই যে এটা, এর মধ্যে দুইটা, এটা আমার ফুল উইথ আছে, নো প্রবলেম। আর আমি এখানে আরেকটা টেক্সটটাকে ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে এটাকে ধরলাম, ধরার পরে আমি এটা এসে লেফট সাইডে দিয়ে দিচ্ছি। সো দেখেন ইমেজটা আমার এটা হয়তো সেন্টার অ্যালাইন করা আছে, এদিকে অল্প একটু আর এদিকে অল্প একটু, মানে আমার 1400 অনেক জায়গা পেয়ে গেছে। কিন্তু আমি যদি আপনাদের এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাই, এই যে এটার স্টাইল ডট সিএস স্টাইলে আসার পরে এখানে এই যে কালার, আমি একটা কালার দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তাহলে আমরা কি করলাম দেখেন, খুব অল্প একটু জায়গা আছে 1400, বাট হোয়াট অ্যাবাউট 1140 পিএক্স, 1140 পিএক্স, এখন দেখেন কত ছোট, খেয়াল করছেন? সো এটা আমরা যদি এখান থেকে করি তাহলে কি হবে, প্রত্যেকটি সেকশনে আমাকে এইভাবে করে যেতে হবে। ইনস্টেড অফ আমরা যে সাইট সেটিংসে আসব, আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেআউট, লেআউটে এসে এখানে 1140 পরিবর্তে এখানে আমরা দিয়ে দেব 1400, সেভ চেঞ্জেস। এখন আমরা এসে চলে যাব, এখানে আসলে এইগুলো আমরা কেটে দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখন একটা নিচ্ছি, নেওয়ার পরে আমাদের কন্টেনার এটা নিয়ে নিচ্ছি এবং এই মেইনটাকে ধরে আমরা ফুল উইথ করে দিচ্ছি। এটাকে ধরি, ধরার পরে স্টাইলে আসার পর আমরা একটা কালার দিয়ে দিব, আর এটার মধ্যে কোনো একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। আচ্ছা এটা সাইট সেটিংসটা খুব সুন্দর হয় না, আমরা একটু আরেকবার চেক করে আসি যেটা হয়েছে কিনা। লেআউট কোথায়, কন্টেন্ট কন্টেন্ট উইথ 1400, রাইট। আমরা একটু চেক করি, কেটে দিলাম।
এখন এটা ধরলাম, এটা কত আছে আমাদের লেআউট হচ্ছে 1100। এখান থেকে আমরা যদি বক্স করে দিই, এই যে দেখেন এটার এখন দেখেন এটা কিন্তু 1440 পাচ্ছে। কিভাবে বুঝলাম? এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করি, দেখি আসলেই পাচ্ছি কিনা, একটু চেক করতে হবে। এটাকে আমি স্টাইলে এসে রাইট সাইডে দিয়ে দিলাম। দেখেন এখানে অল্প একটু জায়গা, খেয়াল করছেন? অল্প একটু জায়গা। এরপরে যদি আমরা এই যে সাইড সেটিংসে আসি, আসার পরে আমরা লেআউটে আবার চলে আসলাম, আসার পরে আমরা 1140 দিব। ওকে, 1140 দিব, সেভ চেঞ্জেস করলাম, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এখন দেখেন ছোট হয়ে আসছে। সো এই গ্লোবাল সিএসএস এর বিষয়টা, যেটা লেআউট চেঞ্জ করলাম, আরও অনেকগুলো বিষয় দেখব। তো এতটুকু বুঝতে পারছেন যে আমরা গ্লোবালি কন্টেন্টের উইথটা ছোট বড় করে নিতে পারতেছি এক জায়গা থেকে। এটা হচ্ছে গ্লোবাল সিএসএস বা এলিমেন্টরের সাইট সেটিংস। এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি। আচ্ছা, এরপরে আসেন আমরা সাইট সেটিংসে আরও কয়েকটি বিষয় দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল কালার। আমরা এই গ্লোবাল কালারে কয়েকটা কালার সেট করি। এটা আমরা একটু ডার্ক ব্লু রাখলাম, দ্যাটস ইট। এখানে আমরা একটা প্রাইমারিটা সিলেক্ট হলো, অ্যান্ড সেকেন্ডারি আমি মনে করেন যে এই কালারটা রাখলাম, ঠিক আছে? এটা সেকেন্ডারি। টেক্সট বলতে হোল ওয়েবসাইটে আপনার টেক্সটের কালার কী হবে? এখন এরকম আছে, আমি বললাম হোল ওয়েবসাইটে আমার টেক্সটের কালার আরও ডার্ক হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, অ্যাকসেন্ট মানে বাটনের কালারটা কী হবে? উপরে যে কালার দিলাম এই কালারটা কপি করলাম, কপি করে এটাকে আমরা এই কালার কোডটা কপি করে এখানে আমরা দিয়ে দিব অ্যাকসেন্ট, মানে বাটনের কালারটা কেমন হবে। দেন আমরা সেভ করে ফেললাম, ক্রস দিয়ে দিচ্ছি। কালারের সাথে আমরা কালারটা পরে আসি। এরপর দেখেন এখন কিন্তু আমার হেডিংয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে আমরা এই যে টেক্সট নিব, দেখেন টেক্সটের কালারটা কিন্তু অলমোস্ট ডার্ক, মানে আমরা এখন ডার্ক করে দিয়েছি তাই। ওকে, আমরা যদি এটাকে রিসেট করে ফেলি, এটা রাইট বাটন করলে রিসেট করলে কালার টালার চলে যাবে সব কিছু। সো এটা দেখতে পাচ্ছেন অলমোস্ট ডার্ক, এবং এটার কালার কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। প্রাইমারি কালারটা এটা আসছে, এবং টেক্সটের কালারটা আমরা টেক্সটে যেটা দিয়েছি সেটা। প্লাসে ক্লিক করলাম, বাটনের কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। সো আপনি আলাদা আলাদা কালার চেঞ্জ না করে আপনার সাইট সেটিংস থেকে যেয়ে আপনি প্রাইমারি কালার, গ্লোবাল কালার, এই কালারগুলো সেট করতে পারেন। এবং এটা আরেকটা জায়গায় পাবেন, সেটা হলো যখন আপনি নতুন একটা টেক্সট নিচ্ছেন, এটা সিলেক্ট করলাম, করার পরে স্টাইলে আসবো, আসার পরে এই যে এখানে কালার, এর লেফট সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা আইকন প্রাইমারি। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা প্রাইমারি সিলেক্টেড রয়েছে। আপনি এখান থেকে যে কালারগুলো সেভ করা থাকবে, আমরা ক্লিক করব, এটা চেঞ্জ হয়ে যাবে, ক্লিক করব, এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। সো গ্লোবাল কালার সেট করার এটা হচ্ছে বিষয়। গ্লোবাল কালার আপনি এখান থেকেও সেট করতে পারবেন। এখানে কালারে ক্লিক করলেন, এটা হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে কালারটা, মানে ডিফল্ট যেটা। এখন আমাদের ডিফল্ট কি ছিল? প্রাইমারি, ওটাতে ফেরত গিয়েছে। নেক্সট হচ্ছে এই যে প্লাস আইকনে ক্লিক করলে আমরা গ্লোবাল কালার সিলেক্ট করতে পারবো। কিভাবে দেখেন, আমরা মনে করেন যে একটা কালার সিলেক্ট করব, যে একদম লাইট কালার, এটা আমরা দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমরা গ্লোবাল কালার হিসেবে সিলেক্ট করতে চাইলে এই প্লাস আইকনে ক্লিক করব, দেন এটার নাম দিব যে স্কাই ব্লু। আই ডোন্ট নো শিওর যে এটা স্কাই ব্লু কি না আদৌ। ক্রিয়েট। সো দেখেন এখন যদি এখানে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে স্কাই ব্লু, এটা আমার কিন্তু এখানে চলে এসেছে। সো ইন দিস ওয়েতে আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি। এটা হলো কালার, এইগুলো আমাদের দরকার নেই। এখান থেকে তো যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এখান থেকে আপনি বিভিন্ন কালার চলে যেতে পারবেন। এবং এটা হলো সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, অর্থাৎ ট্রান্সপারেন্ট হলেও হোয়াইট দেখাবে,
কিন্তু হোয়াইট আর ট্রান্সপারেন্ট মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেটা আপনারা জানেন অলরেডি। ট্রান্সপারেন্ট মানে পিছন থেকে কিছুই মানে পিছনের সবগুলো দেখা যাবে, আর হোয়াইট মানে তো ওটাও একটা কালার। আর এখানে আপনার অনেক সময় মাউস, আপনি যখন এটা কিনা এভাবে সেট করবেন, এই মাউসের সাথে যদি এরকম ঘুরে যায়, কালারটা সেট করার পর এখানে ক্লিক করে দিবেন, তাহলে আর মাউসের সাথে এটা আগে পিছিয়ে করবে না। নেক্সট হচ্ছে আমরা সাইড সেটিংয়ে আবার আসব। আসার পরে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা আমাদের নর্মালি ব্যানারগুলোর যে টেক্সট, এইগুলো কি হয়, ব্যানারগুলোর টেক্সট হয় আমাদের H1 এবং প্রত্যেকটা সেকশনের টাইটেল হয় H2। সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং প্রাইমারিলি একটা সিলেক্ট করতে পারবেন যে কোন ট্যাগের কি কি হবে। যেমন ধরেন আমরা গ্লোবাল ফন্ট, এখান থেকে আমরা মনে করেন গ্লোবাল, আমরা প্রাইমারি ফন্ট রোবটও এর পরিবর্তে আমরা মনে করেন কি দেওয়া যায়, রাজধানী, অথবা কি বলা যায়, ওটার নাম কি কি ছিল জানো, বেবাস। হ্যাঁ, হ্যাঁ বলেন। ছিলাম ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স, সেটাও তো দেওয়া যাবে। হ্যাঁ, এই যে বেবাস নিয়েও এটা মনে করেন যে আমি টাইটেল হিসাবে ইউজ করতেছি প্রাইমারি হিসাবে, এবং সেকেন্ডারি হিসাবে আমরা ইউজ করতেছি মনে করেন যে পপিন্স, অ্যান্ড টেক্সটে আমরা ইউজ করলাম সেটা হলো যে মোনো, ডিএম মোনো, ঠিক আছে, এটা ইউজ করলাম। সো এটা যখন আপনি সিলেক্ট করবেন, এখন আমার মনে করেন যে প্রাইমারি, এটার ইয়া হবে 45, কত 45, এটার ইয়া হবে 700, আপনি দিতে চাইলে এটা দিতে পারেন, বাট এটা অলরেডি ওর ডিফল্টই ওরকম বোল্ড। সো ট্রান্সফর্ম আপার কেস, এই ফন্টটাই হচ্ছে এটা আপার কেস, মানে এটা দিলেই ও আপার কেস হয়ে যাবে, ফন্টের স্টাইলটাই ওরকম, এখানে আর মানে আপনার আপার কেস করা লাগে না, বুঝতে পারছেন। সো আপনি এখান থেকে কোনো স্টাইল চাইলে সিলেক্ট করে নিতে পারেন, এবং যা নেবেন ওখানে যখন আপনি উইজেটটা টান দিবেন তখন কিন্তু সে এরকম ডিজাইন হয়ে আসবে। ওকে, আমি টেক্সট মনে করেন এই যে টেক্সট, সো টেক্সট আমি চাচ্ছি যে আমার এটার একটু টেক্সটগুলো বড় হবে, 20px, ওকে, এটা দিতে পারেন। আর সেকেন্ডারি যেটা আছে এটা হবে আমার 35, ওকে, বা হচ্ছে আরও কম 25, ওকে, এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখেন, প্রথমত হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো, দেন হচ্ছে সাইজ, এবং এখান থেকে কিন্তু আপনারা ট্যাব প্লাস হচ্ছে মোবাইলের জন্য যখন গ্লোবালি সিলেক্ট করবেন, যে তাহলে আপনি ট্যাবের জন্য কত রাখবেন, ট্যাবের জন্য আমরা মনে করেন যে এটাকে রাখবো 20, ওকে, আর মোবাইলের জন্য আমরা রাখবো 18, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আমরা আবার ব্যাকে আসবো ডেস্কটপে। এরপর ওয়েট, এটা তো আপনারা জানেন, ট্রান্সফর্ম জানেন, স্টাইল জানেন, ডেকোরেশন বলতে আন্ডারলাইন হবে নাকি ওভারলাইন হবে, এগুলো আমাদের প্রয়োজন হয় না। এখান থেকে লাইন হাইট দিবেন, লাইন হাইট তো আপনারা জানেন, লেটার স্পেসিং দিবেন পিএক্সের, ওয়ার্ড স্পেসিংও দিতে পারেন। সো এই বিষয়গুলো আমরা সিএসএসে যেই জিনিসগুলো শিখছি এখানে সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টেক্সট কী হবে, অ্যাকসেন্ট মানে বাটনটা কী হবে, বাটনটা আমি বললাম যে পপিন্স হবে। ওকে, সিলেক্ট করলাম, এটা 500 আছে, এটা হলো 600 করলাম, এটাকে আমি আপার কেস করে দিচ্ছি। সো এই যে আমরা গ্লোবালি সেট করে দিচ্ছি জিনিসগুলো, সেভ, দ্যাটস ইট। এখন আমরা সাইড সেটিংসে চলে আসবো। ও আচ্ছা, ওয়ান মোর থিং, সেটা হলো আপনারা সাইড সেটিংসে আসবেন, এখানে দেখেন টাইপোগ্রাফি আছে, এখান থেকে স্পেসিফিক কোনো একটা টাইটেল, যেমন আপনি বডিতে টেক্সট কালার কেমন হবে, লিঙ্কগুলো কেমন হবে, H1 কেমন হবে, H2, 3, 6 এগুলো কেমন হবে, এটাকে ডিফাইন করতে পারেন। সো আমরা এই যে টাইপোগ্রাফিতে এসে আমরা ফন্ট বললাম যে এটা হবে রাজধানী হবে, অ্যান্ড এটা হবে হচ্ছে 30 হবে, এবং ফন্ট ওয়েট হবে 900, ট্রান্সফর্ম হবে আপার কেস, দ্যাটস ইট। আমরা এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে এখান থেকে এখন আমরা ব্যাক করব।
এখন আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে। গ্লোবাল সিএসএস যে টাইপোগ্রাফিক কালার অলরেডি আমরা দেখে ফেলেছি, এখন আমরা দেখব যে আমাদের এই টেক্সটটা কিভাবে কাজ করে। সো এইটা দেখতে পাচ্ছেন যে H2 সিলেক্টেড, এই যে কন্টেন্ট, এখান থেকে তো আপনি চেঞ্জ করতে পারবেন। ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। এটার এখান থেকে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। রাইট উইথ এআই এটা দরকার নেই, এটা ইউজ করেন। এখানে আমরা এই টেক্সটটাকে লিঙ্ক আপ করতে পারবো, লিঙ্ক দিবেন। আর এটা যদি আমরা এখন H1 সিলেক্ট করি তো এরকম হচ্ছে, আর H2-তে আমরা যেই ডিজাইনটা করে রাখছি ওইটাই কিন্তু এখানে শো করতেছে। ওকে, সো এটা যদি আপনি স্টাইলে আসেন বা টাইপোগ্রাফিতে আসেন, এখান থেকে আপনি দেখেন, সরি জাস্ট আ মিনিট, H2, ওকে। হ্যাঁ, টেক্সটের উপরে লিখ দেবো মানে কি, ওই যে ল্যান্ডিং পেজের জন্য বুঝি নাই। মানে টেক্সটের উপরে লিংক দিব, ওটা কিসের লিংকটা দিতে পারি আমরা? এটা যে যে ক্লায়েন্ট বলে দিবে যে আপনার টেক্সটের সাথে কোনো লিঙ্ক করতে হবে কিনা। তো এইখানে আমরা একটু করি, এটা চেক করি, প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা টেক্সটটা নিচ্ছি, স্টাইলে আসলাম, আসার পরে আমরা একটু, আচ্ছা এখান থেকে আমরা এটা প্রাইমারি সিলেক্ট করা আছে নাকি সেকেন্ডারি, সেকেন্ডারি প্রাইমারি, আচ্ছা যেটা বলছিলাম যে আমরা যদি টেক্সটটা প্রথমবারের জন্য নেই, নেওয়ার পরে এখান থেকে আপনি সিলেক্ট করে দিলে ওই ডিজাইনটা ইম্পোর্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি স্টাইলে যান, প্রাইমারিতে যেটা সিলেক্ট করা আছে ওটা কিন্তু চলে আসবে। এই যে স্টাইলে আসলেই এই প্রাইমারিতে আমার কত 45 অ্যান্ড বেবাস নিয়েও মানে বাই ডিফল্ট প্রাইমারি পাই। এই কালারটা কোথায় দেওয়া আছে, প্রাইমারিতে দেওয়া আছে, এই জন্য বাই ডিফল্ট ওই প্রাইমারিটা পাবে। কথা বুঝতে পারছেন? আর যদি এটা না চান আপনি প্রাইমারিটা, তো তারপরে বাই ডিফল্ট কিছুটা সিলেক্ট করা থাকে। সো আপনি যদি আপনার এইখান থেকে নিতে চান, এখান থেকে সিলেক্ট করে দেবেন, স্টাইলে আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। স্টাইলটা হলো প্রিডিফাইড, ওখান থেকে সিলেক্ট করবেন। এইটুকু বিষয়ে সবাই বুঝতে পারছেন কিনা বলেন। জি, বুঝা গেছে। সবাই আমরা যখন মানে প্রাইমারি সেকেন্ডারি সিলেক্ট করলে কোনো প্রবলেম নাই, বাট যখন আপনি H2 H1 সিলেক্ট করবেন, ওইটা টেক্সটটা নিয়ে এখান থেকে আপনি ট্যাগ থেকে HTML ট্যাগ থেকে ওটা সিলেক্ট করে দিবেন, ডিজাইনটা ইম্পোর্ট হয়ে যাবে। বাট যদি আপনি স্টাইলে যান, বাই ডিফল্ট ওই প্রাইমারিটাও নিয়ে নিবে। ঠিক আছে, নেক্সট আসেন। আমাদের এটাও আজকেরটাও ইনফরমেটিভ ক্লাস। নেক্সট হচ্ছে আমাদের এই যে গ্লোবাল সেটিং, এটা হলো লেয়ার। লেয়ারটা কেন লেয়ার, এটার এখন আগে নাম ছিল লেয়ার, এখন হচ্ছে মানে ডিবিতে এটার নাম হলো লেয়ার, ডিবি পেজ বিল্ডারে। আর এলিমেন্টার পেজ বিল্ডারে এটা হচ্ছে স্ট্রাকচার। তো এই যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, প্রথমত আমরা একটা কন্টেনার নিয়েছি, অ্যান্ড এটা যদি ওপেন করি দেখতে পাচ্ছি এটার মধ্যে আরও একটা কন্টেনার, যেটা আপনার খালি চোখে অন্য কারোর ডিজাইন দেখলে হয়তো বা বুঝতে পারবেন না, বাট লেয়ারটা ওপেন করলে আপনি ডিজাইনটা বুঝতে পারবেন যে কীভাবে করছে। অনেক সময় এটার মধ্যে অনেক এলিমেন্ট থাকে, আমরা ডিলিট করতে চাই কিন্তু সিলেক্ট করতে পারি না, তখন এই স্ট্রাকচারটা আমাদের খুবই হেল্পফুল আমাদের জন্য। এটা এই কন্টেনারের মধ্যে দেখেন দুটা টাইটেল, এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল। ওকে, এই আবার নিচে আর একটা কন্টেনার, এটার মধ্যে কী কী আছে, আরও একটা কন্টেনার আছে, দেন এটার মধ্যে হেডিং, বাটন, টেক্সট এডিটর, আরও দুটো হেডিং, অনেক কিছু রয়েছে। সো স্ট্রাকচারের মধ্যে আমরা এটা দেখতে পাবো। এখানে কোন পেজ এডিট করতেছেন সেটা নেম, পেজ সেটিংস। আমরা শুরুতে যে এলিমেন্টার ফুল উইথ যেটা দিয়েছিলাম ওটা যদি সিলেক্ট করতে ভুলে যাই, এখান থেকে আবার আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে চারটা অপশন। ডিফল্টভাবে আপনার একটু ন্যারো থাকে। এলিমেন্টার ক্যানভাস দিলে হেডার ফুটার কোনো কিছুই দেখতে পারবে না, ফুল একটা ব্ল্যাঙ্ক পেজ। এলিমেন্টার ফুল উইথ দিলে হেডার ফুটার থাকবে এবং লেফট রাইট পুরো জায়গা জুড়ে থাকবে, কোনো আর ফাঁকা থাকবে না। কিন্তু ডিফল্ট দিলে ডান বাম ফাঁকা থাকে। আর থিম দিলে থিমের যেরকম ডিজাইন, ও যে থিম ইনস্টল করবেন তার উপর ডিপেন্ড করে এটার উইথটা কম বেশি হবে। নেক্সট আমরা পাবলিশড, ড্রাফট, পেন্ডিং, রিভিউ, প্রাইভেট, এগুলো জাস্ট আপনার এটা যদি দেখেন যে আপনার পাবলিশ আছে, ফাইন, আপনার ইউজার মানে ওয়েবসাইট যারা ভিজিট করবে সবাই দেখতে পারবে। আর যদি ড্রাফটে থাকে
বা অন্য কিছু পাবলিশ বাদে অন্য যে কোনোটা থাকে, তাহলে আপনার কোনো কি বলা যায়, কাস্টমার বলেন, ভিজিটর বলেন, কেউ দেখতে পারবে না। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে আর কি বাকি আছে, এই যে রেসপন্সিভ। ঠিক আছে, রেসপন্সিভ কি বিষয়, যেমন এইটা আপনি এখান থেকে দিলেন 45 আমাদের দেওয়া আছে, এবারে দেখেন প্রাইমারিটা আসছে, এবং আমরা কত দিছিলাম ওখানে, কিন্তু আরও কমাই দিছিলাম। এটা প্রাইমারিতে দেওয়া হয়নি, তাহলে প্রাইমারিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেমন এখানে আসলাম, এটা এখানেও দেখেন যে 45 আছে নিশ্চয়ই, সো এখানে আমরা দিচ্ছি যে 30। এটা 30 দিলেন, কিন্তু এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, দেখেন এখানে ঠিকই আছে। আর এটা আমরা মনে করেন যে মোবাইলে আরও দিচ্ছি, এটাকে আমরা কি দিচ্ছি, মিডলে, দেখেন মিডলে চলে আসছে, এটা মিডলে চলে আসছে। এবং এটা হচ্ছে টাইপোগ্রাফিতে যাওয়ার পরে আমরা এটাকে দিচ্ছি 22, সো এখানে অনেক ছোট হয়ে আসছে। এখন দেখেন এটা কিন্তু এখানে ইফেক্ট করবে না, এটা লেফট সাইডে আছে, এবং এটাও লেফট সাইডে আছে, অনেক বড়। সো রেসপন্সিভের বিষয়টা আশা করি বুঝতে পারছেন, এটা আমাদের কোনো কাজে লাগবে না, আমরা সব এখান থেকেই নিব, এই যে এখান থেকে সব নিব। এগুলো হচ্ছে এলিমেন্টের বিভিন্ন হেল্প নিতে পারেন। হোয়াটস নিউ, আপনার এলিমেন্টার প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতি আপডেটের যেই নতুন নতুন কি অ্যাড করছে তারা পেইডে বা ফ্রি ভার্জনে, সেই জিনিসগুলো আপনারা এখানে নিউজ আকারে দেখতে পারবেন। এটা আমরা এই দুটো জিনিস আমরা শুরুতেই দেখে নিয়েছি। আর এইখানে যে অপশন সেটা আপনারা এই যে সেভ ড্রাফট, সেভ অ্যাজ টেমপ্লেট, ভিউ পেজ তো নর্মালি ক্লিক করলে ভিউ পেজেই যায়। ড্রাফটে সেভ করলে আপনার কি হবে, আপনার এই যা ডিজাইন করছেন সেভ থাকবে, বাট আপনার ভিজিটররা দেখতে পারবে না। সেভ অ্যাজ টেমপ্লেট এটা আমরা পরে দেখব, আপনারা নোট রাখবেন। তো আমরা আচ্ছা এটা দেখেই নিই একবারে। আমরা দেখেন যে সেভ অ্যাজ টেমপ্লেট বলতে কি বোঝাচ্ছে। আমরা মনে করেন যে এই পেজটাকে আমরা অন্য একটা ওয়েবসাইটে ইম্পোর্ট করব, বা অন্য একটা পেজে ইম্পোর্ট করব। হাউ? সো আমরা এটাকে সেভ অ্যাজ টেমপ্লেট এটাতে দিব, তারপর নাম দিব, ধরেন আমি নাম দিচ্ছি যে ব্যানার, অ্যান্ড এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি হয়ে গেছে, সেভ হয়ে আছে। এখন আমরা কি করব, এটাকে মনে করেন যে আমরা অন্য একটা ওয়েবসাইটে এটা ব্যবহার করব, এটাকে এক্সপোর্ট মানে ডাউন। আচ্ছা আমাদের ইয়াটা সেভ করা হয়নি, এটাকে পাবলিশ দিচ্ছি, কেমন? সেভ অ্যাজ টেমপ্লেট। আচ্ছা আমরা একটু এটা কি করি, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, তাহলে অন্য আরেকটা পেজে ড্যাশবোর্ডটা ওপেন হবে, মানে এক্সিট টু ড্যাশবোর্ড, তাহলে এটা থেকে গেল। আর এটা ক্লিক করলে এটা চলে যাবে, ড্যাশবোর্ডে চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টেমপ্লেট, সেভ টেমপ্লেটস, এখানে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ব্যানার, হ্যাঁ এই ব্যানারটা এই যে দেখেন এক্সপোর্ট টেমপ্লেট লেখা রয়েছে এখানে, বা ওখান থেকেও করতে পারেন ওরকম। আমরা এক্সপোর্ট টেমপ্লেট করলাম, ওকে। এটা আমার ডাউনলোড হয়ে গেল জেসন ফাইল আকারে, এই যে জেসন ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ধরে নেন আরেকটা ওয়েবসাইট তো আর আমাদের এখন কাছে নাই, আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই বিষয়টা, বা সেম পেজেও দেখাইতে পারি, এই যে এখানেও আমরা দেখাইতে পারি। সেটা হলো এই যে সেভ অ্যাজ টেমপ্লেট। এই যে দেখেন যখন আমরা সেভ অ্যাজ টেমপ্লেট করবো এখানে চলে আসবো, এই যে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করব, সিলেক্ট ফাইল করার পরে আমরা ডাউনলোডসে আসবো, আসার পর এই ডিজাইনটা আমরা ধরলাম, ওপেন করলাম। এখন বলতেছে আপলোডিং, এটা জেসন ফাইল আননোন সোর্স ক্যান বি হার্মফুল, তা আমি বললাম হার্মফুল হবে না, সমস্যা নেই। এরপর আপনার এরকম একটা উইজার্ড আসবে, প্রথমবারের জন্য আমরা ইনেবল অ্যান্ড ইম্পোর্ট, আপনারা ইনেবল অ্যান্ড ইম্পোর্ট দিবেন। এই যে এখন এটা ইম্পোর্ট হয়ে গেছে, বাট এটা কিন্তু আপনার এখনো এখানে আসে নাই। এখানে আসার জন্য আপনি কি করতে পারবেন, যে এখান থেকে তো যাইতে পারবেন, আবার কি করতে পারবেন, এখান থেকেও যাইতে পারবেন, ওকে। এরপর আমরা কি করব, এটা তো আর তখন থাকবে না, মানে আমরা যদি অন্য ওয়েবসাইট হয়, এটাকে আমরা কি করব, ইনসার্ট করব।
সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডাবল হয়ে গেছে। ওকে, তার মানে আপনার পূর্বের কন্টেন্ট থাকবে এবং নতুনভাবে এই জিনিসগুলো, অর্থাৎ আমরা একটা সেকশন করলাম, ওই সেকশনটা আমরা এই টেমপ্লেট আকারে সেভ করে, ধরেন আপনি একটা রেসপন্সিভ হেডার করলেন, এই রেসপন্সিভ হেডারটা আপনি সেভ করে রাখলেন, রেখে অন্য ওয়েবসাইটে কিন্তু খুব সুন্দরভাবে এটা ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবেন। এতটুকু কি ক্লিয়ার সবার? এই ইম্পোর্ট এক্সপোর্টের বিষয়গুলো সবাই মেসেজ করবেন অথবা একটু আওয়াজ দিবেন। ঠিক ক্লিয়ার। এভরিওয়ান, আমি বুঝলাম না, আজকে আপনাদের ক্লাসে জয়েন করলো 17 জন, ক্লাস শুরু হওয়ার আগেই অনেকে নাই। এক্সপোর্টের বিষয়টা হচ্ছে যে আমাদের কাস্টম সিএসএস যেরকম আছে ওরকম করে যেগুলো আমার বেশি বিভিন্ন পেজগুলোতে প্রয়োজন হয় ওগুলো এক্সপোর্ট করে রেখে পরে ইউজ করা যাবে। রাইট। এরপর তাহলে আমরা এই যে টপ বারে যে বিষয়গুলো ছিল একেবারে এ টু জেড বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা কিন্তু আমরা সবগুলো এখানে জানতে পারলাম। নেক্সট আমাদের জানতে হবে, এগুলো আমরা সব ক্লোজ করে দিচ্ছি। নেক্সট আমাকে জানতে হবে এই প্লাস আইকন, এখান থেকে আমি কন্টেনার অ্যাড করতে পারবো। এখান থেকে আমি কি করতে পারবো? এখান থেকে আমি সেভ টেমপ্লেটগুলো ইনসার্ট করতে পারবো। এখানে আমার বিভিন্ন ধরনের পেজ রয়েছে যেগুলো ফ্রি, সেগুলো আমরা ইনসার্ট করতে পারবো। যেমন দেখেন এখানে ক্লিক করলাম, এখানে গেট স্টার্টেড লেখা থাকবে, আপনার এলিভেটরের সাথে এটা কানেক্ট হইতে হবে। এখানে আমরা ফেসবুক দিয়ে করতে পারি, হ্যাঁ, বা ইমেল দিয়ে করতে পারি, যে কোনোটা দিয়ে আপনি করতে পারেন। আমি সাইন ইন উইথ এটা দিলাম, দেওয়ার পরে আমি আমার মেল দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি। আমি হলো কি বলা যায়, এখন আমি সাইন ইন করলাম। ওকে, সো কি বলতেছে, ট্রাফিক লাইটস, হোয়ার ইজ দ্য ট্রাফিক লাইটস, ভেরিফাই, সাইন ইন হচ্ছে। ইনকারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড, হয়তো বা আমার আগে অ্যাকাউন্ট করা ছিল, ও তা নাহলে তো সাইন ইন হওয়ার কথা। আচ্ছা, ও সরি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমি কন্টিনিউ উইথ গুগল অ্যান্ড হচ্ছে আমি এটা দিয়ে সাইন ইন করে দিচ্ছি। লুকস লাইক ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, বললাম না যে অ্যাকাউন্ট আছে। সো আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করার চেষ্টা করি। এটা দিয়ে দিচ্ছি আমার ক্লায়েন্টের নেই। এটাতেও অ্যাকাউন্ট দেখাচ্ছে, কোথায় যাব তাহলে? পাসওয়ার্ড অবশ্য ফরগেট করা যাবে, বাট ট্রাই করে দেখি। এই যে এখন দেখেন রেজিস্টার হয়েছে। সো এখন আমি কি করব, কানেক্ট করব। ওকে, এখন অ্যাপ্লাই সেটিংস অন অফ দিস পেজ টু, ইয়েস। এখন দেখেন এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এটা আমার যেটা প্রো না আর কি, কি ব্যাপার, হ্যাং হয়ে গেল নাকি? মেবি হ্যাং হয়ে গেছে, কম্পিউটার হ্যাং হয়ে গেছে, একটু ওয়েট করেন সময়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটা ডিজাইন কিন্তু আমি খুব সহজে ইম্পোর্ট করতে পারলাম এখান থেকে। ওকে, এখন হয়তো আমার এটা এরকম প্রয়োজন হবে না, তখন আমি কি করব, আমি মনে করেন যে এখানে লিখে দিচ্ছি ডিজিটাল এজেন্সি।
এখন আমি এটার ফন্ট সাইজ একটু ছোট করে নিয়ে আসবো। সাইজ রয়েছে 65, আমি এটাকে করে দিচ্ছি 60। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড এখানে মনে করেন যে আমি এখানে একটা ইমেজ আপলোড করে দিব। সো দ্যাটস ইট। সো আপনারা এরকম মানে রেগুলার সেকশনগুলো থাকলে আপনারা বিভিন্ন ডিজাইন ইম্পোর্ট করে যান। এখানে একটা অ্যাবাউট আস রয়েছে, এখানে সার্ভিসেস রয়েছে, ওরকম ডিজাইন যদি কোনোটা পছন্দ হয় আপনি নিয়ে আসতে পারেন। আমি আপনাদের যদি একটা জিনিস দেখাই, অনেক আগে যখন আমি কাজ একদম শিখিয়ে নাই বলা যায়, তখন আমি এই ওয়েবসাইটটা তৈরি করছিলাম। ঠিক আছে, এটা হলো আপনার, এইখানে আমি কিছু উইজেট ব্যবহার করছিলাম, দেখি এগুলো আছে কিনা। নট ফাউন্ড দেখাচ্ছে, তো এগুলো কেন নট ফাউন্ড দেখাচ্ছে আই ডোন্ট নো। এগুলো হয়তো বা পেজগুলো নাই, ওরা হয়তো বা ডিলিট করে ফেলছে, এমন কিছু হইতে পারে। হোম পেজটাই শুধু আছে। আচ্ছা দেখি এখানে আছে কিনা। মেবি বাট নট শিওর। এটা হয়তো বা আপনার ওই যে এলিমেন্টার থেকে ইম্পোর্ট করা। হ্যাঁ, তো আপনারা এখানে দেখলে অনেক ভালো ভালো জিনিস পাবেন। যেমন আমরা যদি এখানে আসি, আসার পরে যে ব্লকসে ক্লিক করলাম, কেমন ব্লকসে ক্লিক করার পরে আমরা এখানে অনেক ডিজাইন পাবেন। আমি ব্লকসে ক্লিক করার পরে এখান থেকে একটু ক্যাটাগরি ওয়াইজ নিয়ে আসি। ক্যাটাগরি ওয়াইজ আপনার ধরেন ফুটার আছে, হ্যাঁ, টেস্টিমোনিয়াল, টিম, যেমন ধরেন টিম সাবস্ক্রাইব, সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল পোস্ট, সার্ভিসেস, কোড, প্রোডাক্ট আর্কাইভ, প্রাইসিং, হ্যাঁ, লিঙ্ক ইন বায়ো, তারপরে হচ্ছে হেডার। ধরেন আমি হেডারে ক্লিক করলাম, এখানে আমি দেখতে পাচ্ছি সবগুলোই প্রো, ফ্রি আছে, অবশ্যই ফ্রি আছে, বাট আপনাকে খুঁজতে হবে আর কি। প্রোডাক্ট আর্কাইভ, সার্ভিসেস আসি, প্রো সবই প্রো করে রাখছে। এখান থেকে কয়েকটা জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি আমরা মানে ফ্রিতে পাই। এখানে দেখি এখন তো সবই দেখতে পাচ্ছি প্রো করে রাখছে। সো ওই 2-3টা যা পাবেন ওখানে এখান থেকে, মানে অ্যাকচুয়ালি আমরা তো এগুলো তেমন ব্যবহার করি না, বাট এই যে দেখেন এটা একটা ইনসার্ট, এরপরে হচ্ছে আপনার এটা আরেকটা আছে, এই যে এটা, হ্যাঁ, এরকম কয়েকটা আপনি এখান থেকে ফ্রি পাবেন। এটা আরেকটা, এটা নাই, এই 3টা হচ্ছে বিষয়। সো এটা মানে অ্যাকচুয়ালি এত এসেনশিয়াল তেমন কিছুই না। ওকে, জাস্ট অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই দিলাম। ওকে, সো এখন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। ফাইন, নাও এখন আমরা যে কাজটি করব, যে ফ্লেক্স বক্স, এটা আমরা শিখব। তো আমরা দেখেন এর আগে কি শিখছি, গ্রিড, এখন আমরা শিখব ফ্লেক্স বক্স, এবং এটা এর আগে কিছুটা শেখানো হয়েছিল। আগের ক্লাসে ফেসবুক এই এরকম একটা ডিজাইন, মানে টোটাল জিনিসটা কি ডেসক্রাইব করা হয়েছিল মেবি ওই যে আপনার পোস্টে, তাই না? ওই যে কি বলে প্রথম যেটা আছে ওটা নিয়ে তারপরে যে 2 নাম্বারটা কিভাবে বানাতে হয়, ওটা এরো চিহ্ন কিভাবে চেঞ্জ করতে হয়, ওটা শিখেছিল। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আমরা আপনাদেরকে একটু বলি যে, আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি পোস্টে ওখানে কি কি দেখাইছি ওই ভিডিওটা আমি আরেকবার, গ্রিডটা শেখানো হয় না আর কি। হ্যাঁ, না গ্রিডটাই এই গ্রিড শিখবেন না। এটা আপনার গ্রিড দিয়েও যা করা যায়, ফ্লেক্স বক্স দিয়েও তাই করা যায়। সিএসএস এও গ্রিড আছে, ফ্লেক্স বক্স আছে, আপনাদের শেখানো হয়েছে ফ্লেক্স বক্স, আপনারা এটাই শিখবেন। ওকে, এটা দিয়েও যা করা যায় এটা দিয়েও তাই করা যায়, তো আপনারা শিখবেন হলো এটা। তো ফ্লেক্স বক্স যেহেতু আগে দেখানো হয়েছে, তাহলে আমি নেক্সট ক্লাসের আগে আরেকবার দেখব যে অ্যাকচুয়ালি ফ্লেক্স বক্সে আপনাদের সব টপিক কভার করা হয়েছে কিনা। যদি কভার করা হয় ওয়েল, আমি এটা আর দেখাবো না, আমি অন্য টপিকে চলে যাব। আর যদি কভার করা না হয়, কোনো কিছু বাদ থাকে,
তাহলে নেক্সট ক্লাসে অর্থাৎ আগামী দিন আমি এই এলিমেন্টার বেসিকের উপরে আরেকটা ক্লাস নিব, দেন তারপরে আপনাদের হোমওয়ার্কগুলো থাকবে। আর আজকের ক্লাসে আমরা যতটুকুই ডিসকাস করছি ততটুকুই আপনারা এটাই করেন এবং আগের যে প্রজেক্ট ছিল সেটা আপনারা কমপ্লিট করেন। এবং কেউ একজন আমাকে বলেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার এটা কি আমি দিয়েছিলাম ক্লাসরুমে? জি দিছিলেন ভাইয়া, কিন্তু হ্যাঁ। হ্যাঁ স্যার। আমি একটু চেক করি। হ্যাঁ দিছিলেন ভাই। আমি একটু তথ্য একটু রিলেট করতে পারতেছি না, যদি আপনি একটু ফ্রি থাকেন এক মিনিট কথা বলবো আর কি। বলেন। ভাই পোস্ট আর হচ্ছে পেজের রিলেটটা আমি করতে পারতেছি না ওয়ার্ডপ্রেসে, মানে পোস্ট আর রিলেট দুটাই আমি যদি পোস্ট করি সেটা কি ক্লায়েন্ট দেখতে পারবে না, আবার হচ্ছে পেজ পোস্ট যেটা করি সেটা পেজে গিয়ে সেভ হবে, মানে আমার এই জিনিসটা একটু মানে খটকা লাগতেছে এখন আর কি। পোস্ট আর পেজ, পেজ আর পোস্ট সম্পূর্ণ পোস্ট আলাদা আলাদা জিনিস। হ্যাঁ। আমরা তো আমি এখন যে যে কাজটা করব ডিজাইনটা ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ আমরা এখন যে ওয়ার্ডপ্রেসে যদি আমি জিনিসটা ডিজাইন করলাম এটা হলো হ্যাঁ একটা পেজ। এখানে আমরা একটা পেজ HTML CSS এ যেভাবে ডিজাইন করছি সেম, কোনো পার্থক্য Same. নাই। আর হ্যাঁ। পোস্টটা হচ্ছে পোস্টের মধ্যে যেই করতে হবে, ওটা ডাইনামিক জিনিস, ওখানে মানুষজন কমেন্ট করতে পারবে, পড়তে পারবে। আপনি 1000 পোস্ট করলেও ওই 1000 পোস্টের ডিজাইন সেম, কিন্তু আপনার 5টা পেজ থাকলে 5টা পেজের ডিজাইন কিন্তু ডিফারেন্ট। কথা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে যেমন পারছি, কিন্তু অ্যাবাউট আমি যদি পেজের কোনো একরকম, ক্লায়েন্টের না ভাই, আমি যদি ক্লায়েন্ট যদি বলে তাহলে আমি পোস্ট করবো না পেজ করবো, যদি কোনো ক্লায়েন্ট আমাকে, তাহলে আমার পেজের মাধ্যমে, পোস্ট তো আমার নিজের জন্য, আমি সেটাই মানে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পোস্টটা কি শুধু আমি জাস্ট প্র্যাকটিস করব না, যদি আপনার মানে আমার বারবার ক্লায়েন্ট যখন আপনার কাছে ওয়েবসাইট চাইবে, জি ধরেন আপনি HTML CSS এ বানাবেন, আপনি কি পোস্ট বানাবেন নাকি পেজ বানাবেন? পেজ বানাবো। এখানেও পেজ বানাবেন। পেজ বানায় সেই পেজের মধ্যে কিভাবে ডিজাইন করবেন, এই যেমন আজকে কিছুটা দেখলেন পেজের মধ্যে আমরা টাইটেল নিচ্ছি, এখানে ব্যানার নিব, এখানে হ্যাঁ, সব কিছু করবো। পোস্টে জি। কিছু করব না। পোস্টে Post- জাস্ট ক্লায়েন্ট আপনার যদি কোনো ব্লগ ওয়েবসাইট চাই, আপনি ওখানে হ্যাঁ। ডেমো কয়েকটা পোস্ট করবেন। কয়েকটা কি করবেন? পোস্ট করবো। ডেমো Post পোস্ট করব। করবেন। ওই পোস্টগুলো পেজের মধ্যে আপনাকে শো করাইতে হবে। সেটা শো কিভাবে করবেন? ওই নিউজমেটিক জি বুঝছি। থিমের মাধ্যমে ও আপনি শো ও করবেন। এবং ওই বুঝছি। নিউজমেটিক থিম দিয়ে বা থিম না নিয়ে আমরা ওই ধরনের ওই যে প্লাগইনটা ইনস্টল করে, এই যে নিউজ কিট প্লাগইন ইনস্টল করে কাল বেলা বলেন, প্রথম আলো বলেন, ইন্টারন্যাশনাল যে কোনো ব্লগ বলেন, ওভাবে আমরা পেজের মধ্যে ওই পোস্টগুলো ডাইনামিকভাবে শো করতে পারবো। ইতিপূর্বে যেভাবে আপনাদের দেখানো হয়েছে, আবার জি এই যে নৈতিক স্নেল ভাইয়ের এখানেও দেখানো হলো যে ওখানে ক্লিক করে করে কিভাবে পোস্টগুলো ক্যাটাগরি ওয়াইজ হ্যাঁ শো করবেন। শো করবো, ঠিক আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ, আমার এখানে একটা বিষয় জানার ছিল। দেখি আর ভাইয়া কালকে কি স্ক্রিনে রাত্রে একটু ফ্রি আছেন? আপনি তো মঙ্গলবারে বিজি থাকেন, একটু 8টা 9টার পরে নক দিব দুপুরের পরে। জি বলেন। ও আমরা দুইজন ওই ইয়াটা নিতে চাচ্ছিলাম আর কি, হাসিব ভাই আর আমি জি হচ্ছে কি বলে একটা ডোমেনের হোস্টিং কেনার জন্য। তো আপনি কালকে যদি ফ্রি থাকেন তাহলে কালকে নেবো, নাহলে পরশুদিন বা যেদিন ফ্রি থাকেন। আপনার উনি হচ্ছে আবার রাত্রের দিকে পারবে, আপনারা রাত্রের দিকে কখন পারবে ফ্রি 9টার থাকবেন? পরে আর কি। আমরা উনি ফ্রি থেকে 8টার পরে আর কি, 9টার দিকে রাত্রে। জব করে তো রাত্রে? আমি হ্যাঁ, আর আমি দিনের বেলা সবসময় ফ্রি, আপাতত এই শনিবার রাত পর্যন্ত আর কি। আর রাত্রে ফ্রি ওনাকে আছেন বলছি আপনি? হ্যাঁ, আমি রাত্রেও ফ্রি সবসময়। তাহলে আপনারা যেহেতু ওনারেও লাগবে আর কি, হ্যাঁ ওনাকেও জি লাগবে, হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা হ্যাঁ, দুইজন যদি যদি বুধবারে 8টার বা দিকে নক দিতে পারেন, 8টার পরে, হ্যাঁ তা আমার 8টার জন্য পর আমার জন্য দুপুরের পরেও সময় আছে জি। কালকে। তারপরে মঙ্গলবারে তো একটু বিজি থাকেন, এটা জানি অনেকদিন আপনার এই জন্য দুপুরের আর কি। পরেও সময় আছে বা আগেও সময় করতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে দুইজনকেই লাগবে। তো জি দুজন হাসিব লাগবে, ভাই তো আবার হলো অফিস আছে, তাহলে আপনারা রাত অফিস 8টার আছে। পরে দেন। আমাকে একটু মানে সন্ধ্যার সময় কষ্ট করে মনে করাই দিবেন যে ঠিক আপনারা আছে, ওকে। আজকে 8টার পরে নক দিচ্ছেন আর কি। ঠিক আছে ভাই, তাহলে ইনশাল্লাহ একটু তাহলে কালকে আল্লাহর রহমতে। আমার ব্রেনটা একটু ঢিলা, তো ভুলে যাবো। না না দিল না, অনেক থাকে তো, এটা স্বাভাবিক। এটা মানুষ কাজ করতে গেলে একটু না একটু, আর বয়স হচ্ছে তো, আমাদের হ্যাঁ, বয়স তো আর ঠিক আছে, সমস্যা নেই। আমার কিছু মনে থাকে না। ছোটবেলায় মনে করেন যে আমার আম্মা, ছোটবেলা থেকে আবার ওই মনে করেন যে তখন তো বিদ্যুৎ ছিল না আমাদের গ্রামে, তো ওই পাঠাতো আপনার কেরোসিন তেল, হারিকেন, হ্যাঁ, বা ল্যাম্প জ্বালানোর জন্য কেরোসিন তেল লাগতো।
তো আমাকে দেখা যায় টাকা দিছে বিকালে, আমি সাইকেল নিয়ে বের হয়েছি, সাইকেল নিয়ে বের হলে তো একটু এদিকে ওদিকে যাইতাম। তারপরে তো হলো অনেক ঘোরাফেরা করার, কারণ বাড়ির থেকে ছোটোবেলায় বেশি বের হইতে দিত না, এটা স্বাভাবিক, অনেক আগে। তো একটু ঘোরাফেরা করে এবার ঘুরতেছি ফিরতেছি, হঠাৎ দেখি পকেটে টাকা। আচ্ছা, আরে বাবা, পকেটের টাকা, এখন আমি যে খাবার খেয়ে ফেলবো। হ্যাঁ, খাবার খাওয়ার পরে যখন বাড়িতে আসবো, তখন আম্মা জোরে চিৎকার দিয়ে বলবে, এই এত সময় লাগলো তেল নিয়ে আসতে। তখন আমার তো জিব্বায় কামড় দিয়ে মনে হয়, হাই হাই, এই টাকা তো ছিল তেলের টাকা, আমি তো খাবার খেয়ে ফেলছি। এখন কি হবে? আবার বাজারে যেই দোকান থেকে আমাদের বাকি করতো, ওই দোকান থেকে বাকি আমি এই তেল নিয়ে এসে দিতাম। হ্যাঁ, এরকম মন ভোলা আমার, কিন্তু আল্লাহর মধ্যে কোডিংটা ভুলে যায় না। কোডিং পড়ালেখাটা আমার ছোটবেলায় পড়ালেখার মানে ব্রেনটাও মানে ওরকম ছিল, পড়ালেখা ভুলতাম না, কিন্তু এমনি আনুষঙ্গিক জিনিস খুব ভুলে যায়। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন? আমার একটা বিষয় জানার ছিল, জি বলেন। আমরা যখন ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে কোয়েশ্চেন করে যে সিঙ্গেল পেজ করব নাকি মাল্টিপল না, এরকম একটা কি একটা অপশন জানি দেয়। সেক্ষেত্রে আমরা কি সিঙ্গেল পেজটাই সিলেক্ট করবো না কিভাবে বুঝাচ্ছে? আপাতত তো আমি সিঙ্গেল পেজটাই নিচ্ছি। কোথায় তো অপশন আমাদের আছে? মেইনলি কোনটা নেওয়া? যখন ওই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি একটা পর্যায়ে গিয়ে নেক্সট নেক্সট যখন দেয়, একটা পর্যায়ে গিয়ে তখন একটা অপশন দেয়। এটা কি আপনি লোকাল সার্ভারে বলতেছেন নাকি হচ্ছে আপনার না, আমাদের লাইভ সার্ভার যেটা মেইন সিকিউরিটি। লাইভ সার্ভারে আপনার এরকম বলতেছে? হ্যাঁ, একটা কোশ্চেন করে যে আমি কি সিঙ্গেল পেজের ওয়েবসাইট বিল্ড করব নাকি কই দেখি আপনার, এটা মাল্টিপল পেজ একটু করব। স্ক্রিন শেয়ার করেন তো, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি যেহেতু আমাদের ক্লাস শেষ। জি।